Hello everyone, this is Shankhu Shubhra Roy Karmakar and welcome to my channel that is Reverberation Guidelines. সো আজকের ভিডিওতে আমরা পার্টিকুলার কিছু টপিক নিয়ে ডিসকাস করব অ্যান্ড এই টপিকে আমরা প্রথমবার আনব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ নিয়ে কথা বলবো। সো কী ব্যাপারটা সেটা আমরা একটু দেখি, দেন আমরা কী করে সেটাকে সলভ করব সেটা দেখব। সো হিয়ার উই স্টার্ট। এখন আমরা বেশ কিছু টাইপের নিউমারিক্যাল করব যেটা আমরা কিছু কিছু পরীক্ষায় ফেস করব। সো এক্সাম্পল 1, আমি মোট 3টে থেকে 4টে টাইপের প্রবলেম করিয়ে দেবো এখানে এবং ভালোভাবে প্রবলেমগুলো দেখবি। বলছে যে দ্য রেজিস্ট্যান্স অফ আ ওয়্যার ইজ আর। সো এই তারের টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আর। এখন এই তারটিকে একটি বৃত্তপথে বাঁকানো হলো। সো বৃত্তপথে বাঁকালে বেসিক্যালি দেখতে কিরকম হবে, এটা একটা সার্কুলার ফর্ম হবে। সো এই পুরোটা ঠিক এইরকমভাবে কনফিগার হয়ে গেল। এবার বলছে একটি ব্যাস বরাবর দূরত্বে কত রোধ কাজ করবে। সো দ্য কোশ্চেন ইজ যে if it is converted into a circular object, then what will be the amount of resistance across a diameter? সো আমি ধরে নিচ্ছি আমার কাছে ব্যাস হচ্ছে এটা বা ডায়ামিটার হচ্ছে এটা। সো আমি বেসিক্যালি এই এ বি এই পয়েন্টের মাঝখানে একটা রেজিস্ট্যান্স বার করবার চেষ্টা করব। সো আমরা একটা জিনিস জানি, আর ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। এখন তারকে আমরা কোনোভাবে স্ট্রেচ করিনি, অর্থাৎ তারের আমরা ক্ষেত্রফল বৃদ্ধি করিনি বা ক্ষেত্রফল হ্রাস করিনি। আমরা কি করেছি, তারটাকে বৃত্তপথে ঘুরিয়ে দিয়েছি। তাহলে আমি যদি ধরে নেই পুরো তারটার লেন্থ এল ছিল, তাহলে এখন এই আপার পার্ট পোর্শনের লেন্থ কত হবে? অবভিয়াসলি হাফ। এবং লোয়ার পার্ট পোর্শনে কত হবে? অবভিয়াসলি হাফ। অর্থাৎ তারটিকে বৃত্তপথে বাঁকাতে অর্ধাংশের দৈর্ঘ্য হয় এল বাই টু। এখন এই এল বাই টু কথার অর্থ কি? যদি দৈর্ঘ্য অর্ধেক হয়ে যায় এবং ক্ষেত্রফলের কোনোভাবে কোনো পরিবর্তন না হয়, তাহলে রেজিস্ট্যান্স আর ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল উইথ এল। তাহলে পরে যখন হাফ হয়ে যাবে তখন কত হয়ে যাবে? আমি ধরে নিচ্ছি আর ড্যাশ। সো আর ড্যাশ উইল বি প্রপোর্শনাল উইথ এল বাই টু। তাহলে আমরা যদি আর ড্যাশ বাই আর করি, দ্যাট উইল বি এল বাই টু ইন্টু ওয়ান বাই এল। সো আমি বলতেই পারি আর ড্যাশ মানে হয়ে যাবে আর বাই টু, অর্থাৎ এইটুকু অংশের রেজিস্ট্যান্স হয়ে যাবে আর বাই টু। একইভাবে নিচের অংশের রেজিস্ট্যান্স হয়ে যাবে আর বাই টু। ক্লিয়ার আমার কথা? এই সেম কনসেপ্টটাকে নিয়ে আমি বেসিক্যালি নেক্সট পার্টটাকে খুব ভালো করে বুঝবো। এখন আমার কাছে এই বৃত্তপথে মোট এ আর বি এই দুটো পয়েন্টে দুটো আলাদা আলাদা রেজিস্ট্যান্স কাজ করছে। একটা রেজিস্ট্যান্স কাজ করছে এই বরাবর, যার ভ্যালু কত? আর বাই টু। আর আরেকটা রেজিস্ট্যান্স কাজ করছে এই বরাবর, যার ভ্যালু কত? না আর বাই টু। আমি ইচ্ছে করে এভাবে আঁকলাম যাতে বোঝাতে সুবিধা হয়। সো এটাকে আমি বেসিক্যালি এরকম তো একটা ফিগার বলতেই পারি যে এখানে এ এখানে বি, এই বরাবর কাজ করছে আর বাই টু আর এই বরাবর কাজ করছে আর বাই টু। সো এই দুটো বেসিক্যালি কিসে আছে? সমান্তরাল সমবায়, দ্যাট ইজ প্যারালাল কম্বিনেশন। সো 1 বাই আর ইকুইভ্যালেন্ট, দ্যাট উইল বি 1 বাই আর বাই টু প্লাস 1 বাই আর বাই টু। সো যদি আমরা এখান থেকে আর ইকুইভ্যালেন্ট বের করি, সো দ্যাট উইল বি ক্যাপিটাল আর ডিভাইড বাই 4। এই গোটা পার্টটাকে ক্যালকুলেট করলে তাই আসবে। অর্থাৎ এই কম্বিনেশনের টোটাল রেজিস্ট্যান্স কত হবে? আর বাই 4। ক্লিয়ার আমার কথা? এক্সাম্পল 2তে আমরা এক্স্যাক্টলি সেম টাইপের একটা প্রবলেম করব, কারণ আমাদেরকে কিছু জিনিস বোঝাবার আছে। অ্যান্ড দ্যাট উইল বি দ্য লাস্ট পার্ট থ্রু সাচ টাইপ অফ প্রবলেমস। আমরা আবার একটা ওয়্যার নিচ্ছি অ্যান্ড ওয়্যারের অবভিয়াসলি রেজিস্ট্যান্স কত? আর। তার মানে আমরা যে ডেটা দিয়েছি ডিক্টো সেম। আবার আমরা ধরে নিচ্ছি যে এই ওয়্যারটাকে আমরা কি করছি, একটা সার্কুলার পাথে রোটেট করে দিচ্ছি, মানে বেসিক্যালি একটা সার্কুলার রিংয়ে কনভার্ট করছি। এখন আমাকে বলছে যে যে দুটো পয়েন্ট সেন্টারে, অর্থাৎ এই সার্কুলার পাথের সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারবে, সেই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? সো বেসিক্যালি এবার আমাকে এই এ আর বি পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলেছে, যেখানে কিনা আমাকে বের করতে হবে যে এই দুটো পয়েন্টের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স
কারণ এই দুটো পয়েন্ট বেসিক্যালি সেন্টারে 60 ডিগ্রি অ্যাঙ্গেল সাস্টেন করছে। সো এই অ্যাঙ্গেলটা আমাদেরকে কিছু ডেটার অ্যান্সার দেবে। বেসিক্যালি একটা পয়েন্ট কথার অর্থ কত? 360 ডিগ্রি। এখন আমি যদি এই এ বি পয়েন্টটাকে ভালো করে বুঝবার চেষ্টা করি, তার মানে আমরা বুঝছি যে এটা টোটাল অ্যাঙ্গেলের 60/360 পার্ট কভার করে আছে। সো আমি যদি বলি এইটুকু লেন্থ, দ্যাট ইজ 60/360, দ্যাট ইজ 1/6 পার্ট। আর এটা কত হবে তাহলে? দিস উইল বি 5/6 পার্ট। কারণ কি আমরা খুব ভালোভাবেই জানি যে রেস্ট অ্যাঙ্গেল কত হবে? 300 ডিগ্রি। সো এইটুকু পার্ট কত? 300 ডিগ্রি ডিভাইডেড বাই 360 ডিগ্রি। গোটা ইকুয়েশনকে 60 দিয়ে কেটে দিলে দিস উইল বি 5/6 পার্ট। সো এইটুকু পার্ট হবে 5/6 পার্ট, আর এইটুকু পার্ট হবে 1/6 পার্ট। ক্লিয়ার আমার কথা? এবার যদি আমি এই এ আর বি পয়েন্টটাকে আরো ভালো করে দেখবার চেষ্টা করি, সো আমাদের এই ওপরের দিকে যেহেতু 5/6 পার্ট আছে, সো আমরা খুব ভালোভাবে জানি যে আর প্রপোর্শনাল টু এল, কারণ আমরা কোনোভাবেই এর এরিয়া চেঞ্জ করিনি। সো আমি এই উপরের পার্টটার রেজিস্ট্যান্স যদি আর এ আর নিচের পার্টটার রেজিস্ট্যান্স যদি আর বি দিই, সো আর এ দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ 5/6 অফ টোটাল রেজিস্ট্যান্স, দ্যাট ইজ আর। আর আর বি দ্যাট উইল বি দ্য ভ্যালু অফ 1/6 ইন্টু টোটাল রেজিস্ট্যান্স অফ আর। ক্লিয়ার আমার কথা? সো এই দুটো রেজিস্ট্যান্স বেসিক্যালি কিসে আছে? এই দুটো রেজিস্ট্যান্স বেসিক্যালি প্যারালাল কম্বিনেশনে আছে। সো যদি এরা প্যারালাল কম্বিনেশনে থাকে তাহলে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বের করতে হবে? সো আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে 1/r ইকুইভ্যালেন্ট, দ্যাট উইল বি 1/ra প্লাস 1/rb। সো এর ভ্যালুটা কত হবে? 1/5/6r প্লাস 1/1/6r। যদি এটাকে আমরা ক্যালকুলেট করতে চাই, সো দিস উইল বি 1/r ইকুইভ্যালেন্ট, এর ভ্যালু হবে 6/5r প্লাস দিস উইল বি 6/r। সো এলসিএম হয়ে যাবে 5r, তাহলে এটা হয়ে যাবে 6 প্লাস 30। তাহলে গোটা ইকুয়েশন যদি ক্যালকুলেট করি, সো r ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 5r ডিভাইডেড বাই 36। ক্লিয়ার আমার কথা? ওয়েল, নেক্সট প্রবলেম, দ্যাট ইজ এক্সাম্পল 3। সো এই এক্সাম্পল 3টাতে আমাদের কিছু জিনিস একটু বুঝবার আছে। বেসিক্যালি আমাদের এখানে একটা সার্কুলার রিং আছে। এই রিংয়ের অবভিয়াসলি একটা সেন্টার আছে। এখন এই সার্কুলার পাথটাতে মোট 6টা রেজিস্ট্যান্স এমন করে লাগানো হয়েছে যে 6টা রেজিস্ট্যান্স বেসিক্যালি এইরকম একটা কনফিগারেশন আছে। সো আমি 6টা না, আমি 8টা ধরে নিই, বোঝাতে সুবিধা হবে, দেখতে সুন্দর লাগবে। সো 8টা রেজিস্ট্যান্স আছে। এবার আমাকে বলেছে যে এই পয়েন্ট, দ্যাট ইজ আমি এই পয়েন্টটার নাম দিলাম এ, আর এই পয়েন্ট, দ্যাট ইজ এই পয়েন্টটার নাম দিলাম বি। সো দেয়ার আর 8 রেজিস্ট্যান্সেস কম্বাইন্ড ইন দ্য সিস্টেম, লুকস লাইক দিস। সো এই রেজিস্ট্যান্সগুলোর প্রত্যেকটার ভ্যালু কত করে আছে? আর 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 করে। সো প্রত্যেকটা আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স এবং প্রত্যেকের ভ্যালু আর আর করে। এবার আমাকে বলতে হচ্ছে এই টোটাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত। সো বেসিক্যালি এই অঙ্কটা করবার জন্য আমাদেরকে খুব ঠান্ডা মাথায় একটা কনসেপ্ট বের করতে হবে। আমরা কি চাইছি? এ আর বি এর মাঝখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। সো আই উইল অলওয়েজ ট্রাই টু ফাইন্ড দি শর্টেস্ট পাথ বিটুইন এ অ্যান্ড বি। সো আমি খুব ভালোভাবে একটা জিনিস বুঝছি, আমি এইখানে লিখছি এ, এই পয়েন্টটা লিখছি বি। এবার আমি এ আর বি এই দুটো পয়েন্টকে জয়েন করব টু কভার দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স। তাহলে এ আর বি কে যদি জয়েন করি, তাহলে এই পাথ দিয়ে আমরা ইজিলি জয়েন করতে পারবো। সো একটা রেজিস্ট্যান্স অলরেডি কভার হয়ে গেল। ক্লিয়ার? একইভাবে আমি এ আর বি কে জয়েন করতে পারবো এই 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 এই, তাহলে দুটো রেজিস্ট্যান্স কভার হয়ে গেল। তাহলে 3 নম্বর পাথওয়েটা দেখ এই 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 এই, সো 3টে রেজিস্ট্যান্স কভার হয়ে গেল। 4 নম্বর পাথওয়েটা দেখ এই 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 এই। ক্লিয়ার আমার কথা? সো এইভাবে যদি আমরা বুঝতে পারি, তার মানে বুঝতে হবে যে আমাদের এখানে এই যে 8টা রেজিস্ট্যান্স আছে, এই অল 8 রেজিস্ট্যান্সেস আর ইন প্যারালাল কম্বিনেশন, অর্থাৎ 8টা রেজিস্ট্যান্সই আমাদের জন্য প্যারালাল কম্বিনেশনে আছে। সো 8টা রেজিস্ট্যান্স যদি প্যারালাল কম্বিনেশনে থাকে, তাহলে কি বের করবো আমি? 1/r ইকুইভ্যালেন্ট, দ্যাট উইল বি 1/r
plus 1 by r 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 plus 1 by r. So r equivalent কত হবে? r equivalent হিসেবে capital R divided by 8. So this will be the actual resistance of the total combination. Clear? Now example 4. সো এই এক্সাম্পল 4 থেকে আমরা একটু ক্রিটিক্যাল প্রবলেমসগুলোকে নিয়ে ডিসকাস করব। সো আমাদের কাছে একটা কম্বিনেশন আছে যেখানে হচ্ছে ধরে এখানে একটা রেজিস্ট্যান্স আছে, এখানে দুটো রেজিস্ট্যান্স আছে, এখানে চারটে রেজিস্ট্যান্স আছে, এই করতে করতে পরেরটাতে 8টা রেজিস্ট্যান্স আছে, তারপরেরটাতে 16টা রেজিস্ট্যান্স আছে। ক্লিয়ার? এই করতে করতে এই সার্কিটটা ইনফিনিটি অবধি রান আপ করেছে। সো এই এ আর বি এর মাঝখানে আমাদেরকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বলে দিতে হবে। ক্লিয়ার? সো কম্বিনেশন ইজ লুকিং লাইক ইন সাচ ওয়ে। সো দেয়ার আর সেভারাল পাথওয়েজ বিটুইন এ অ্যান্ড বি। সো এ থেকে বিতে যেতে গেলে আমাকে ইদার এই পাথওয়ে ফলো করতে হবে, নয় এই পাথওয়ে, নয় এই পাথওয়ে, নয় এই পাথওয়ে। সো বেসিক্যালি আমি করার চেষ্টা করছি কি, আমি ধরে নিচ্ছি যে এ টু বি এই পাথওয়েগুলোর মধ্যে আমি এই পাথওয়েটাকে দিচ্ছি ফার্স্ট, এটাকে দিচ্ছি সেকেন্ড, এটাকে দিচ্ছি থার্ড, এটাকে দিচ্ছি ফোর্থ, এটাকে দিচ্ছি ফিফথ, ডট 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 ডট। সো ফার্স্ট পাথওয়েতে কী হবে? ফার্স্ট পাথওয়ে দিয়ে গেলে শুধু রেজিস্ট্যান্স আর করবে। সেকেন্ড পাথওয়ে দিয়ে গেলে কত হবে? না দুখানা খাচ্ছে, তাহলে এটা 2R হবে। থার্ড পাথওয়ে দিয়ে যদি যায় তাহলে কত হবে? থার্ড পাথওয়ে দিয়ে গেলে একটা, দুটো, তিনটে, চারটে, সো চারটে রেজিস্ট্যান্স খাবে। ফোর্থ পাথওয়ে দিয়ে গেলে কটা খাবে? না 8খানা রেজিস্ট্যান্স আমরা দেখতেই পাচ্ছি। সো দেয়ার উইল বি 8 রেজিস্ট্যান্সেস। যদি ফিফথ পাথওয়ে দিয়ে যায় দেয়ার উইল বি 16R। ক্লিয়ার আমার কথা? সো এইভাবে এই প্রোগ্রেসটা হতে থাকবে এবং আমরা যারা অঙ্কে ভালো তারা খুব ভালোভাবে জানি যে এই পুরো সিরিজটা একটা জিপি বা জিওমেট্রিক প্রোগ্রেশন। সো এই সিরিজটা একটা জিপিতে কাজ করছে। এবার আমাদের কনসেপ্ট আমরা আরও বেশি ক্ল্যারিফাই করি। এই কম্বিনেশনটাকে এবার আমরা একটু অন্যভাবে বুঝবার চেষ্টা করি। সো দিস ইজ মাই এ, দিস ইজ মাই বি। আমার এই ফার্স্টে কত রেজিস্ট্যান্স আছে? শুধু আর। সেকেন্ডটাতে কত আছে? 2R। থার্ডটাতে কত আছে? 4R। ফোর্থটাতে কত আছে? 8R। এইভাবে পুরো সিরিজ যাচ্ছে। সো বেসিক্যালি আর, 2R, 4R, 8R, দেন 16R এরা প্রত্যেকে কিসে আছে? আবার সমান্তরাল বা প্যারালাল। সো যদি আমি R ইকুইভ্যালেন্ট বের করি, সো দ্যাট উইল বি 1 বাই R ইকুইভ্যালেন্ট, দ্যাট ইজ নাথিং বাট 1 বাই R প্লাস 1 বাই 2R প্লাস 1 বাই 4R প্লাস 1 বাই 8R ডট 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 ডট। সো এর ভ্যালু কি করে বের করব? না 1 বাই R ইকুইভ্যালেন্ট যদি বের করি, সো 1 বাই R যদি কমন নিই এখানে থাকবে 1 প্লাস হাফ প্লাস 1 বাই 4 প্লাস 1 বাই 8 ডট ডট ডট। এখন এই ক্যালকুলেশনটা যদি আমরা করি, সো দ্যাট এটা একটা জিপি সিরিজ এবং কিভাবে আমি লিখছি? সো 1 বাই R এটাকে লিখছি 1 প্লাস হাফ, পরেরটাতে লিখছি হাফ স্কোয়ার, তারপরেরটা লিখছি হাফ কিউব, তারপরেরটা লিখছি হাফ পাওয়ার 4 ডট ডট ডট। সো জিপি সিরিজের সামের ফরম্যাট কত? a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার ইনফিনিটি ডিভাইড বাই 1 মাইনাস r। কারণ আমরা সামের ফরম্যাট ইউজ করেছি। সামের ফরম্যাট a ইনটু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। যেহেতু ইনফাইনাইট সিরিজ সেহেতু n এর ভ্যালু ইনফিনিটি বসিয়ে দিয়েছি। সো ইনফিনিটি বসিয়ে দিলে কি হবে? হাফ এর পাওয়ার ইনফিনিটি মানে অবভিয়াসলি 0, আর নিচ থেকে এই পুরো ক্যালকুলেশন করলে এটা হয়ে যাবে হাফ। সো হাফটা উপরে উঠে গেলে দিস উইল বি 2 বাই r, দ্যাট ইজ 1 বাই r ইকুইভ্যালেন্ট। আর ইকুইভ্যালেন্টের ভ্যালু কত হবে? না আর ইকুইভ্যালেন্টের ভ্যালু যদি আমরা বার করি, সো আর ইকুইভ্যালেন্ট উইল বি r বাই 2। ক্লিয়ার আমার কথা? অ্যান্ড দ্যাট উইল বি দ্য লাস্ট প্রবলেম যেটা নিয়ে আমরা এক্ষুনি ডিসকাস করব। সো আমরা এটা কালার কোড নিয়ে আলোচনা করব। সো কালার কোড নিয়ে যখন আলোচনা করব, ধরা যাক কোনো একটা কার্বন রেজিস্ট্যান্স দেওয়া আছে। সো কার্বন রেজিস্ট্যান্সের ভ্যালু দেওয়া আছে। সো কার্বন রেজিস্ট্যান্সের ভ্যালু কত? 2 ইনটু 10 স্কোয়ার প্লাস মাইনাস 10%, এটা দেওয়া হয়েছে এবং বলছে যে এর কালার কোডিং সিকোয়েন্সগুলো লিখতে। সো কালার কোডিং সিকোয়েন্সগুলো লিখতে গেলে সবার ফার্স্টে আমাদের যেটা জানতে হবে, সো সেই ফরম্যাটটা আমরা একটা ফরম্যাট করেছিলাম যেখানে আমরা জানতাম দিস ইজ বি, বিআর, রয়, lives in Great Britain, has a very good wife and good son and nobody.
সো এই লাস্টের তিনটে বেসিক্যালি টলারেন্সকে বোঝায়। গোল্ড বোঝায় হচ্ছে +-5%কে, সিলভার বোঝায় হচ্ছে +-10%কে, আর নোবডি বোঝায় +-20%কে। সো বেসিক্যালি আমাদের এখানে অবভিয়াসলি একটা +-10% দেওয়া হয়েছে। সো +-10% দেওয়া হয়েছে মানে আমি এটাকে চোখ বন্ধ করে বলতে পারি সো টলারেন্স কালারটা অবভিয়াসলি সিলভার, অর্থাৎ ফোর্থ কালারটা অবভিয়াসলি সিলভার। কিন্তু আমরা যদি আগেরগুলোকে ভালো করে বুঝি, সো এদের ক্ষেত্রে এদের বিট সিকোয়েন্স কত ছিল? 0 1 2 3 4 5 6 7 8 9। সো সবার ফার্স্ট কালারটা কোথা থেকে আসছে? না, সবার ফার্স্ট কালারের ভ্যালু কত? 2। সো 2 মানে অবভিয়াসলি এর বিট সিকোয়েন্স কত? অবভিয়াসলি এটা রেড হবে, কোনো অসুবিধা নেই। এখন 10 স্কোয়ার মানে কত? রেডের মাল্টিপ্লায়ার অবভিয়াসলি 10 স্কোয়ার। সো আমরা যে ভুলটা করব, আমরা পরেরটাতেও এখানে রেড লিখে ফেলবো। বাট ডু রিমেম্বার আমরা কিন্তু 4 ফেজ কালার সিকোয়েন্স করি, যার জন্য আমরা এই 2 × 10 স্কোয়ারকে বেসিক্যালি দেখতে অভ্যস্ত 20 × 10⁻1 +-10%। সো ডু রিমেম্বার আমরা 4 ফেজ কালার সিকোয়েন্স করি, তো প্রথম দুটো অ্যাকচুয়ালি বিট সিকোয়েন্স থেকে আসে। সো রেডের জন্য 2 ঠিক আছে, কিন্তু জিরোর জন্য অবভিয়াসলি ব্ল্যাক। অ্যান্ড 10⁻1 কথার মানে অবভিয়াসলি ব্রাউনের মাল্টিপ্লায়ার 10⁻1। তো থার্ড কালারটা হবে ব্রাউন অ্যান্ড obviously tolerance color কত? সিলভার। সো দিস ইজ দ্য এন্ড অফ দ্য সেশন। আনফর্চুনেটলি আরও অনেক কিছু প্রবলেম আমি এখানে ডিসকাস করতে পারলাম না, সেটা বেশ কিছু পার্সোনাল ইস্যুর জন্যই আমি বলেছি। সো যবে থেকে অফলাইন ক্লাসেস স্টার্ট হবে তবে থেকে আমি আরও বেশ কিছু প্রবলেম, কিছু সিরিজ প্রবলেম, ইনফাইনাইট লুপ প্রবলেম, সেইগুলো নিয়ে আলোচনা করব। আর আনব্যালেন্সড যে হুইটস্টোন ব্রিজ নিয়ে আমরা কথা বলেছি সেটাকে একটু ভালোভাবে দেখতে হবে, কারণ আমি জানি না বাট আমি শুনেছি এই টাইপের প্রশ্ন নাকি তোদের পর্ষদের টেস্ট পেপারে আছে। সো go through the total topic, stay home, stay blessed. See you in next video.